আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে এসেছি বিজয় সরণি 3D আর্ট গ্যালারি। তো 3D আর্ট গ্যালারির ভিতরে কি কি লুকানো জিনিস আছে সব কিছু আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, চলুন আপনাদের সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে। এটা হচ্ছে 3D আর্ট গ্যালারি বিজয় সরণি স্ট্যান্ডের পাশে, যে কেউ আসলে দেখাই দেব। তো আমি এখন টিকিট কাউন্টারে যাব টিকিট কাটার জন্য। এখানে টিকিটের বেশি মূল্য না, সামান্য কিছু টাকার জন্য আপনারা এখানে আসতে পারেন, সমস্যা নেই। তো আমার এখানে টিকিট কাটা হয়ে গেছে। এখন আর কি আমার এক ভাই আর কি দিল আমার পার মোজা, যেটা মোজা বললে আর কি ধুলাবালি লাগবে না ফ্লোরে, যে মাথার সাওয়াল হেঁটে দেওয়া লাগে এখন পায়ে, কারণ তারা ফ্লোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তো আমি এটা পায়ে পড়লাম, পায়ে পড়ার পর আমি সোজা হেঁটে গেলাম যে দেখি আগে ভিতরের দৃশ্যগুলো কেমন করে দেওয়া হয়। একটা উকি মেরে বইয়া ছবি তুলতেছে। যাই হোক, আমি নিচতলায় গেলাম, আমি উপরে আর না রইলাম। তো নিচের ফ্লোরে আসার পরে দেখলাম অনেক কিছুই। তো তার মধ্যে দেখলাম একটা বিদেশি কি করে এটা মেট্রো, এটা কোন দেশের মেট্রো তাও জানি না, এটা ঘুষি মেরে ভাই গেলাম না। এটা এইরকম একটা সাজানো জিনিস দিয়েছে। তারপরে দেখে মা করে মা এটি কি স্বর্ণ, স্বর্ণ অলংকার। এখানে গেলে মনে করেন আপনার এটি সব কিছু নিয়ে আইতে পারবেন। আমি 2টা পয়সা লয়ে আইছি কিন্তু পকেটে করে, বুঝছেন? এটা বেচে আমি সারা জীবন চালাইতে পারবো। তো যাই হোক, আমি এখানে সামনে দাঁড়ায়, আমার দাঁড়ানো শেষ। এখন আমি অন্য জায়গায় যাবো, যেখানে দেখি গান শোনা যায়, গান গাওয়া যায়। এখানে ওটনের মাধ্যমে টোনেই কথা শোনে না। যাই হোক, আমি এনে গান টান গাইলাম কিছুক্ষণ। গান গাওয়ার পরে আমি এখান থেকে চলে গেলাম সোজা ঝর্ণার কাছে, যে ঝর্ণার কাছে গেলে ছাতি লাগে, ছাতিও মানে না ঝর্ণায়। তো এখানেও আমি কিছুক্ষণ রইলাম। তারপর দেখি এক বিড়াল আর এক বিড়াল ঢুকে ছবি তুলতে আছে। আমি আসলাম আমাদের কবি কাজী নজরুল ইসলামের পাশে, সেখানে এসে তার সাথে কিছু, তারপরে চলে আসলাম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, যে ঠাকুর আমাদের এত জ্ঞান দিয়ে বড় করেছেন, কিন্তু তারপরও তার কাছে গিয়ে কিছু জ্ঞান নেওয়ার জন্য গেছিলাম, কিন্তু সে আমার কিছুই বলে নেই। কি আর করার, চলে গেলাম। আমি এখন মনে হয় যে কিছু একটা রাজপ্রাসাদের ভিতরে আছি, যেভাবে ছবিটা তুললাম। বা ওরে বা, এই কি পোস্টটা দিলাম রাজপ্রাসাদের চেয়ারে বসে। তো যাই হোক, তারপরে আমি আসলাম চা খাইতে। অনেকক্ষণ ঘোরার পরে চা খাওয়ায় না, চাটা খাইতে আসলাম। এখানে নেবাই আমার চা দিতেছে দুধ চা। তো দুধ চা খাওয়ার পরে সেই ফিলিংস ভিতরে, দুধ চাটা খাইলে না খাইলে বুঝবেন আপনি। তো এখন আবার নৌকার মধ্যে আছে, যে নৌকার মনে করেন পানি ছাড়া চলে, যে নৌকা, বোঝেন নাই? তারপরে যেটা সব থেকে বেশি মজা করতে চাই, এখানে আমি লিওনাল মেসির কাছে একটা ছবি তুলতে যাব, কিন্তু আসলে আমি মেসির ফ্যান না। তারপরও ছবি তুলতে হয় বাধ্যতামূলক, যেখানে এখানে নেইমার জুনিয়র নাই। তারপর এখানে সালমান শাহর হাত ধরলাম, যেখানে সালমান শাহ ট্রেনে মেট্রোতে হাত ধরার জন্য রিকোয়েস্ট করছিল। আসলাম এখানে চা কফি খাইতে, তা দেখে এখানে হুদয় বইয়ে রয়েছে সবাই। তারপরে আসি দোলনার মাঝে, যেখানে এসে সবাই পড়া পড়া ভাব, কিন্তু আসলে আসলে কিছুই না। এটা হচ্ছে শুধু একটা আর্ট, আর্ট ছাড়া কিছুই না এখানে। এখানে এসে অনেক মানুষ অনেক রকমের আইটেম করে। তারপরে খিদা লাগার পরে ভাত খাইতে আসলাম, যে দেখি দুটো ভাত খাই, তা দেখে ভাত দেখে এটা ছবির আইটেমের ভাত, আসলে খাওয়ার ভাত না। তারপরে আসলে যাবারে মিলিটারির পিছনে তারা হোগা দিল, ঠেলা মারে গোতা দিয়েছিলে, ওতে মারে খেরেছে। সব থেকে মজার বিষয় হয়েছে এইটা, 3D আর্ট গ্যালারির ভিতরে ঘুরতে গেলে আপনার এই জায়গাটা যাবেন, যদিও যান কোথাও, এই জায়গাটায় যাবেন। এই জায়গাটা ঘোরার একটা মজাই আলাদা, যেখানে ঢুকলে কেউ বেরোতে পারে না। রাস্তা, ঢোকার রাস্তা আছে কিন্তু বেরোতে রাস্তা না। এলে আমি তো ঢুকে ইতিমধ্যে অবাক হয়ে গেছি যে আল্লাহ, বাইরে মুখ থেকে বাইরে না, আপনার উপরে গ্লাস, নিচে গ্লাস, চাইরো সাইডে গ্লাস, গ্লাসের শেষ নেই, কিন্তু বাইরে না কোনো ব্যবস্থাই নেই এখানে। তারপরে কোনো রকমের তোগাইতে তোগাইতে অন্ধ মানুষের হাত ধরতে ধরতে তারপরে বাইরে যেতে পারলাম মনে হয় এক জায়গার থেকে। তো আপনারা যদি এখানে ঘুরতে চান, বেশি খরচ হবে না, কম খরচের ভিতরে আপনি সুন্দর একটা জায়গায় ভ্রমণ করতে পারবেন, যেটা ঢাকার ভিতরেই আছে।